দ্য লার্নার্স হোমে শিক্ষার্থীদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। 13.1 মধ্যে যে 20 নাম্বারটা আছে, এই 20 নাম্বারটা অনেক বেশি দরকারি। সেটাতে আমি 3টা স্টার ইউজ করছি। আর এটার মতো এম এবং এন যুক্ত 8 নাম্বার একটা ম্যাথ করছিলাম। ওই ম্যাথটাকে আমরা 2 বা 3 স্টার ইউজ করছিলাম ওটাতেও। এখানে আসলে যখন সৃজনশীল প্রশ্ন করে ওই 8 নাম্বার এবং এই 20 নাম্বার মিলে একটা সৃজনশীল দেয়। সেখানে খতে 8 নাম্বারটা দেয় আর গতে এখানে 20 নাম্বার রিলেটেড প্রশ্নগুলো দেয়। আর এর আগে যে আমরা 19 নাম্বার ম্যাথটা করছি সেটাও ঘুরে ফিরে আসলে এই 20 নাম্বার এবং 19 নাম্বার ঘুরে ফিরে একই রকম। তবে 19 নাম্বার ম্যাথটাতে আমাদের ধ্রুবক মান ইউজ করছে, এখানে সবগুলো কিন্তু চলক মান ইউজ করছে। তাইলে যেহেতু এখানে চলক ইউজ করছে, তাইলে আমরা যে মানগুলো পাবো সেগুলো আসলে চলকের ভিত্তিতে পাবো। দেওয়া আছে দিয়ে লিখতে পারি সমান্তর ধারার m সংখ্যক পদের সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি m। আমরা জানি যে আমরা লিখতে পারি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn equal to n divided by 2 twice a plus n minus 1 into d। সুতরাং দিয়ে আমরা আবার লিখতে পারি m সংখ্যক পদের সমষ্টি। তাহলে n সংখ্যক পদের সমষ্টি এখানে n Sn হয়েছে, তাহলে এখানে হবে Sm equal to m divided by 2 twice a plus m minus 1 into d। প্রথম শর্ত মতে দিয়ে আমরা লিখতে পারি প্রথম শর্ত মতে, তাইলে এখানে এটা n সংখ্যক পদের সমষ্টি, তাহলে সেটা লিখব n divided by 2 into twice a plus n minus 1 into d। n সংখ্যক পদের সমষ্টিটাকে আমাদের বলছে m, তাহলে এটা সমান আমরা m লিখতে পারি। তাহলে এটাকে একটু সরলীকরণ করব। এটা সমান আমরা চাইলে লিখতে পারি twice a plus nd minus d equal to n divided by 2 এটার সাথে গুণ অবস্থায় ছিল, এখানে গেলে তাই ভাগ হবে, তাহলে আমরা লিখতে পারি m divided by n divided by 2। তাহলে সুতরাং twice a plus nd minus d equal to এটাকে উল্টে ফেললে m into 2 divided by n হবে। সুতরাং twice a plus nd minus d equal to এটা সমান আমরা twice m divided by n লিখতে পারি। তাহলে সেম ভাবে দ্বিতীয় শর্ত মতে দিয়ে আমরা লিখতে পারি আমরা m সংখ্যক পদের সমষ্টি এটা পাইছিলাম, সেখানে m সংখ্যক পদের সমষ্টিটাকে n বলছে, তাহলে আমরা m divided by 2 twice a plus m minus 1 into d equal to n লিখতে পারবো, যেহেতু m সংখ্যক পদের সমষ্টি আমাদের n বলছে তাই। তাইলে এটাকেও সেম ভাবে সরলীকরণ করব, বা twice a plus md minus d। এখানে আমি d টা m এর সাথে গুণ করে দিছি, তাহলে m এর সাথে d গুণ করলে md পাবো, আবার প্লাস a minus d এর সাথে 1 গুণ করলে d পাবো। তাইলে সমান n divided by m divided by 2। সুতরাং twice a plus md minus d equal to আমরা পাবো, এটা যদি উল্টে ফেলি n into 2 divided by m সমান twice n divided by m। এটাকে আমরা চাইলে 1 নং সমীকরণ ইউজ করতে পারি, আর এটা যেটা পাইছি এটাকে 2 নং সমীকরণ ইউজ করতে পারি। আমরা যদি m এখানে যে m plus n পদের সমষ্টি বের করতে বলছে, সেই m plus n পদের সমষ্টি বের করতে চাই, তাহলে অবশ্যই আমাদের a এর মান এবং d এর মান দরকার। তাহলে a এবং d এর মান যদি আমরা পাই, তাহলে আমরা m plus n পদের সমষ্টি পেয়ে যাব। তাইলে এখানে আসলে a এবং d এর মানটা আমরা কিভাবে পেতে পারি? আমরা যদি কোনোভাবে এই সমীকরণ থেকে 1 নং থেকে 2 নং বিয়োগ করি, তাহলে কিন্তু a রিলেটেড পদ চলে যাবে, d রিলেটেড পদটাও চলে যাবে।
এন ডি এবং এম ডি রিলেটেড যে পদ থাকবে সেখান থেকে আমরা ডি এর একটা মান পেয়ে যাব। তাই 1 নং থেকে 2 নং আমরা বিয়োগ করব। তাহলে 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই twice a plus nd minus d minus twice a minus md plus d equal to twice m divided by n minus twice n divided by m। তাহলে আমি যেহেতু প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করতেছি, তাই বিয়োগ চিহ্ন যেহেতু এখানে প্রথমে বিয়োগ চিহ্ন থাকবে, তাইলে এখানে যদি আমি প্রথমে একটা বিয়োগ চিহ্ন দিই তাহলে কিন্তু প্লাস এ মাইনাসে মাইনাস টুয়াইস এটা বসালাম, প্লাস এ মাইনাসে মাইনাস এম ডিটা বসালাম, মাইনাসে মাইনাসে প্লাস ডিটা বসালাম। তাই বিয়োগ করার ফলে দ্বিতীয় যে রাশি আছে সেই দ্বিতীয় রাশির চিহ্নের পরিবর্তন হয়ে গেছে। সেমভাবে এখানেও মাইনাস বসবে, সেটা বসালাম। তাহলে এখন টুয়াইসে যুক্ত পদ চলে যাবে, ডি এবং ডি যুক্ত পদ চলে যাবে। বাম দিকে থাকবে এন ডি মাইনাস এম ডি। ডান দিকে যেটা আছে সেখানে আমরা চাইলে লসাগুটা এম এন নিতে পারি। তাহলে এম এন যদি লসাগু হয়, এম এনটাকে এন দিয়ে ভাগ করলে ভাগফলটা এম তাকে এম এর সাথে টুয়াইস এম গুণ করলে 2m স্কয়ার পাই, মাইনাস সেমভাবে এম এনকে এম দিয়ে ভাগ করলে আমরা এন পাবো, আর এন এর সাথে টুয়াইস এন গুণ করলে 2n স্কয়ার পাবো। তাহলে বা দিয়ে লিখতে পারি, এখান থেকে যদি বাম পাশ থেকে ডি কমন নিই তাহলে আমরা এন মাইনাস এম পাই। এখানে 2টা যদি উপরে কমন নিই, এম স্কয়ার মাইনাস এন স্কয়ার পাই, নিচে এম এন পাই। তাহলে বা দিয়ে ডিটাকে রেখে ওটা চাইলে ডান দিকে অবশিষ্ট অংশটাকে ডান দিকে নিয়ে যেতে পারি। তাহলে আমরা যেহেতু ডি এর সাথে এই অংশটা গুণ অবস্থায় আছে, ডান দিকে ভাগ হবে, আর ভাগ করলে আমরা চাইলে নিচে বসাই দিতে পারি অথবা ভাগ অবস্থায়ও লিখতে পারি। তাহলে আমি এটাকে একটু আচ্ছা যেমন আছে তেমন লিখলাম, এম স্কয়ার মাইনাস এন স্কয়ার এম এন ভাগ এন মাইনাস এম। এটা এভাবেও লিখতে পারি, চাইলে আমরা নিচে টান দিয়েও লিখতে পারতাম। তাহলে বা দিয়ে লিখতে পারি। আচ্ছা এখানে আমরা এন মাইনাস এম পাইছি, এখানে আবার এম মাইনাস এন যুক্ত অংশ পাইছে, তাইলে এই অংশটাকে একটু ক্যালকুলেশন করে এটার মতো করার চেষ্টা করব। তাহলে ডি সমান লিখতে পারি, আর এটাকে যদি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে ফেলি তাহলে লিখতে পারি এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন। নিচে যেমন আছে তেমন বসালাম এম এন। এটাকে গুণ চিহ্ন দিলে উল্টে যাবে, এরপর একটা যদি মাইনাস চিহ্ন কমন নিই তাহলে এখানে কিন্তু আমরা এম মাইনাস এন লিখতে পারি, কারণ প্লাস এ মাইনাসে মাইনাস এম পাবো, আর মাইনাসে মাইনাসে প্লাস এন পাবো। একটু সাজিয়ে লিখলাম যাতে কাটাকাটি করতে আরেকটা লাইন লিখতে না হয়। তাহলে এটা আর এটা যদি কাটাকাটি করি আর থাকে, সুতরাং ডি সমান আমরা পাই 2m প্লাস এন ডিভাইডেড বাই এম এন হবে। যেহেতু এখানে মাইনাস আছে তাই এখানে একটা মাইনাস দিতে হবে। তাহলে এটাকে আরেকটা সমীকরণ চাইলে আমরা দিতে পারি 3 নং সমীকরণ। এখানে আমরা যে ডি এর মানটা আসলে বের করছি, এই ডি এর মানটা এবং এই সমীকরণগুলো আসলে ইউজ করে আমরা চাইলে এম প্লাস এন পদের সমষ্টিটা বের করে ফেলতে পারি। তাই এখানে আমাদের আসলে এর মানটা বের না করলেও ক্যালকুলেশনটা হয়ে যায়, তাই এর মানটা বের না করেও ক্যালকুলেশনটা করে ফেলবো। তাহলে সুতরাং এম প্লাস এন পদের সমষ্টি, এম প্লাস এম পদের সমষ্টিটা আমরা এস এম প্লাস এন দিতে পারি। তাহলে সমান আমরা জানি এম প্লাস এন ডিভাইডেড বাই 2 হবে, যেহেতু এন পদের সমষ্টি যখন হয় তখন আমরা উপরে এন দিই। তাহলে এখানে যেহেতু এন এর জায়গায় এম প্লাস এন আছে, তাহলে এন এর জায়গায় আমরা এম প্লাস এন দিলাম। টুয়াইস এ প্লাস এম প্লাস এন মাইনাস 1 ডি। তাহলে উপরে যেমন এম প্লাস এন যেমন আছে তেমন বসালাম, নিচে 2টাও বসালাম। এখানে এটা একটু সরলীকরণ করব, টুয়াইস এ প্লাস ডি দিয়ে যখন এদেরকে গুণ করব আমরা লিখতে পারবো এম ডি প্লাস এন ডি মাইনাস ডি। তাহলে সমান দিয়ে লিখতে পারি এম প্লাস এন ডিভাইডেড বাই 2। এখানে আসলে এইটা অথবা এটা দুটোর যে কোনো একটা মান বসানোর জন্য হয় আমাদের এই রিলেটেড অংশ লাগবে অথবা এই রিলেটেড অংশ লাগবে। তাইলে আমি উপরেরটা সাজিয়ে নিলাম, টুয়াইস এ প্লাস এন ডি মাইনাস ডি।
তাহলে আমি টোয়াইসে নিয়ে ফেলছি, এন ডি নিয়ে ফেলছি আর মাইনাস ডি নিয়ে ফেলছি, আর থাকে এম ডি। তাইলে এম প্লাস এন ডিভাইডেড বাই টু, টোয়াইস এ প্লাস এন ডি মাইনাস ডি এর মানটা আমরা টোয়াইস এ এম ডিভাইডেড বাই এন লিখতে পারি। তাহলে টোয়াইস এম ডিভাইডেড বাই এন প্লাস এমটা যেমন আছে তেমন লিখলাম, ডি এর মানটা আমরা যেটা পাইছি সেটা লিখে বলতে পারি। ডি এর মানটা পাইছিলাম 2 ইন্টু এম প্লাস এন ডিভাইডেড বাই এম এন। তাহলে সমান দিয়ে আমরা লিখতে পারি, এখানে এটার সাথে এটা ক্যালকুলেশন করে ফেলবো, সমান এম প্লাস এন ডিভাইডেড বাই টু টোয়াইস এম ডিভাইডেড বাই এন প্লাস এ মাইনাস হবে। তাহলে এটাকে আমরা, আর এম এর সাথে এই এম যদি কাটাকাটি যায় নিচে শুধু এন থাকবে, আর উপরে 2 ইন্টু এম প্লাস এন থাকবে, আর নিচে থাকবে শুধু এন। তাহলে সমান এম প্লাস এন ডিভাইডেড বাই টু, এটা যদি আমরা লসাগু নিই লসাগু হবে এন, আর উপরে এখানে সেমভাবে টোয়াইস এম থাকবে, মাইনাস এখানে থাকবে এই যে প্লাস এ মাইনাস 2 এম প্লাস এ মাইনাস 2 এন। তাহলে সমান এম প্লাস এন ডিভাইডেড বাই টু, এখানে টোয়াইস এম যদি কাটাকাটি যায়, আর এখানে থাকে মাইনাস টোয়াইস এন ডিভাইডেড বাই এন। এন এন যদি কাটাকাটি যায় তাহলে এখানে থাকবে এম প্লাস এন ডিভাইডেড বাই টু ডট মাইনাস 2। তাহলে মাইনাস 2টা কিন্তু এখানে গুণ অবস্থায় আছে। তাহলে এটার সাথে এটা যদি কাটাকাটি করি তাহলে 2 চলে যাবে, মাইনাস 1টা থাকবে। তাহলে মাইনাসটা যদি আগে নিয়ে আসি তাহলে আমরা পাবো মাইনাস এম প্লাস এন হোল। এটাই হচ্ছে আনসার। অর্থাৎ আমাদের যে এম প্লাস এন পদের সমষ্টি চাইছে, সেই এম প্লাস এন পদের সমষ্টিটা হচ্ছে আসলে মাইনাস যুক্ত এম প্লাস এন। তাহলে এটাই হবে আনসার। এই অঙ্কটা একটু ভালো মতো কয়েকবার প্র্যাকটিস করতে হবে, কারণ এখানে ক্যালকুলেশনগুলো একটু জটিল, আর নাম্বারের সাথে অবশ্যই ম্যাচিং করে ম্যাথটা ভালো মতো শিক্ষার্থীদের প্র্যাকটিস করতে হবে, কারণ সৃজনশীলে এই রিলেটেড অনেক চেঞ্জ করে।